কিছু এসেনশিয়াল এক্সটেনশন রয়েছে যেগুলো আমাদেরকে আমাদের কোড বা প্রোডাক্টিভিটির জন্য খুবই হেল্প করতে পারে। তো সেগুলো আমি জাস্ট এখানে দিয়ে দিচ্ছি কয়েকটাই, আরও রয়েছে বাস সেখান থেকে আমি কয়েকটা মাত্র চুজ করে এখানে দিয়ে দিয়েছি। আর কেন সেটাও দিয়ে, যেমন প্রিটিআর বলে রয়েছে, এটা কি আমাদের কোড ফরম্যাটিং এ সাহায্য করে। তো সেটা কিভাবে, সেটা আমরা একটু পর যখন ইউজ করব তো সেটা দেখাবো। লাইভ সার্ভার বলে রয়েছে, যেটা লোকাল সার্ভার উইথ লাইভ রিলোড। আমাদের আলাদা কোনো, আমরা হয়তো এইচটিএমএল একটা কোড করছি, তো সেটা আমরা চাইছি যেটাকে ভিউ করে দেখতে, তার জন্য আলাদা আমাদের কোনো সার্ভার টার্ভার সেট আপ করতে হবে না, কিছু না। সেটা অটোমেটিক এই জাস্ট এক্সটেনশনটা ইনস্টল করে নিয়ে সেখান থেকে আমরা ওই ফাইলটাকে লাইভ, কিভাবে লাইভ কিভাবে ওই এইচটিএমএলটা রান করলে কিভাবে দেখাবে, আর ইউআইটা কেমন দেখতে হবে, সেই জিনিসটা আমরা ওখান থেকে দেখতে পাবো। ব্র্যাকেট পেয়ার কলোরাইজড রয়েছে, ব্র্যাকেট যে আমাদের ওপেন ক্লোজিং ট্যাগ রয়েছে সেগুলোর মধ্যে কালার করে দেখাবে আলাদা আলাদা করে, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। গিট লেন্স রয়েছে, গিটের কোথায় কি কাজ হচ্ছে না হচ্ছে, যেরকম লেন্স দিয়ে খুব ভালোভাবে আমরা বুঝতে পারি। তো গিট লেন্স এক্সটেনশনটা ইনস্টল করে নিলে আরো ভালোভাবে জিনিসগুলো আমাদের কাছে ক্লিয়ার হবে। ইন্টেলি কোড রয়েছে, এআই অ্যাসিস্টেড কোডিং রয়েছে, যেমন দেখাচ্ছিলাম আমি চ্যাট জিপিটি ইনস্টল করতে পারি। তো এরকম আরো অনেক এক্সটেনশন রয়েছে যেগুলো আমরা ইউজ করতে পারি। লাইভ শেয়ারের প্লাগইন এক্সটেনশন রয়েছে, রিয়েল টাইম কোলাবোরেশন করতে পারি আমরা আমাদের অন্য কোনো টিম মেম্বারের সাথে। বেটার কমেন্টস রয়েছে, যখন আমরা কিছু কমেন্ট করি তো সেই যে কোডটা করছি তার উপর ডিপেন্ড করে আমাদেরকে হেল্প করবে যে এখানে এই কমেন্টটা করলে তাহলে বুঝতে, এই কোডটা বুঝতে সুবিধা হবে যে এই জায়গাটায় কি রয়েছে। তো তার জন্য একটা এক্সটেনশন রয়েছে। আমাদের অনেক সময় কি আমরা ভুল স্পেলিং লিখে দিয়ে হয়তো একটা ট্যাগ রয়েছে কিছু, সেই ট্যাগটা আমরা হয়তো একটা স্পেলিং মিস্টেক করেছি, দেখছি আমাদের কোড রান করছে না। তো সেটাই খুঁজে বের করতে আমাদের খুবই প্রবলেম হয়। যারা কোড করি আমরা তারা জানি, যারা এখনো কোড করোনি সেভাবে, তো তোমরাও ফিউচারে এরকম ধরনের প্রবলেম হয়তো ফেস করবে কোনো সময়। মানে ছোট একটা, খুবই ছোট প্রবলেম, কিন্তু তার জন্য একটা ভীষণ মানে সময় নষ্ট হয়। সেটাকে বাঁচানোর জন্য আমরা কোড স্পেল চেকার আমরা ইউজ করতে পারি এক্সটেনশন। আমাদের যে ফাইল এক্সপ্লোর করব সেখানে পাইথন বা পিএইচপিতে কোড করছি, তো সেটা পিএইচপির ফাইল বা এর জন্য আলাদা ধরনের আইকন দেখাবে। আইকনস থিমসেরও রয়েছে, সেগুলো আমরা ইনস্টল করতে পারি। থিমসও ইনস্টল করতে পারি আইকনের জন্য। পাইথন হলে পাইথনের যে লোগো হয় বা আইকন হয় সেটা দেখাবে ডিফারেন্ট, পিএইচপির হলে পিএইচপির দেখাবে, নোট জেএস এর হলে অন্য ধরনের দেখাবে। এরকম আলাদা আলাদা আইকনের থিমও পাওয়া যায়, সেগুলো আমরা ইউজ করতে পারি। ইন্ডেন্ট রেইনবো আছে, ইন্ডেন্টেশন কি সেগুলো পরবর্তী ক্ষেত্রে আমরা দেখবো, কিন্তু এটাও খুব হেল্পফুল, জেনে রাখ, জাস্ট জানিয়ে রাখলাম আমি। কোড স্ন্যাপ রয়েছে, এটা কি হয় আমাদের অনেক সময় কি হয় কোডের যে কোনো ডকুমেন্টেশন বা কিছু বানাতে গেলে তো কোডের স্ক্রিনশট নিতে হয় বা ছবি নিতে হয়, তো সেই ক্ষেত্রে আমাদের এই কোড স্ন্যাপটা খুবই কাজে লাগে। আমরা পার্টিকুলার একটা লাইন হোক বা দুটো লাইন হোক বা যতটুকু আমরা কোডের পার্সন আর কি পিকচারের মতো নিতে চাইছি, স্ন্যাপশট নিতে চাইছি ওই জায়গাটা, তো সেটা জাস্ট আমরা সিলেক্ট করে ইজিলি কোড স্ন্যাপ এক্সটেনশন ইনস্টল করে সেইটুকু জায়গা ইমেজটা আমরা তুলে নিতে পারবো, কোডের স্ন্যাপশট নিতে পারবো। তো কয়েকটা জাস্ট এখানে লিস্ট করে রাখলাম, আরো অনেক কিছু রয়েছে। আর হয়তো আমরা ভিজুয়াল কোড স্টুডিও কাজ করছি, তো তার এক্সটেনশনের ওখানটা ওপেন করতে চাইছি এক্সটেনশনটা, তার জন্য শর্টকাট কি রয়েছে, কন্ট্রোল প্লাস শিফট প্লাস এক্স। আমরা যদি এটা ওপেন করি তো এক্সটেনশন ইনস্টলের যে এক্সটেনশন এক্সপ্লোরের যে জায়গাটা সেই জায়গাটা অটোমেটিক ওপেন হয়ে যাবে। তো এটা ছিল জাস্ট শর্টকাট কি, কন্ট্রোল শিফট প্লাস এক্স।